গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো অ্যাডভার্ব। অ্যাডভার্বটা হলো এমন একটি বিষয় যা ভার্ব এবং অ্যাডজেক্টিভের দোষগুণ প্রকাশ করবে, এবং কোনো কোনো সময় অ্যাডভার্বেরও দোষগুণ প্রকাশ করে, ভার্বেরও দোষগুণ প্রকাশ করে, আবার অ্যাডজেক্টিভেরও দোষগুণ প্রকাশ করে, এমনকি অ্যাডভার্বেরও দোষগুণ প্রকাশ করে। এমন একটি আজকে বিষয় আমি পড়াবো, অ্যাডভার্ব, অতিগুণ আর কি। তাই অ্যাডভার্বের অনেক প্রকার আছে, মেনলি কয়েক প্রকার আমি লিখেছি, 8-9 প্রকারের মতো হবে। অ্যাডভার্ব অফ টাইম মানে সময়ের অ্যাডভার্ব, এটাকে বলা হয় কালাধিকরণ। এটা হলো কালাধিকরণ, সময়। এখন লিখছি হি ইজ প্লেইং নাও। এখন আমি সাথে সাথে এই জিনিসটা বলে যাচ্ছি যে আসলে এই অ্যাডভার্বটা হোয়ার ক্যান উই ইউজ দিস অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা আমরা বসাতে পারি সাবজেক্টের আগে, অর্থাৎ বাক্যের শুরুতেও বসাতে পারি, বাক্যের শেষেও বসাতে পারি। তা বলতে পারি কি, নাও হি ইজ প্লেইং, অথবা হি ইজ প্লেইং নাও, এটাও বলতে পারি। তাহলে আমরা অ্যাডভার্বের অবস্থানটা জানতে পারলাম, কেমন টাইম অফ অ্যাডভার্বের অবস্থান জানতে পারলাম যে সেটা কি, সেটা বাক্যের একেবারে শেষে বসতে পারে, এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, এবং বাক্যের শুরুতে হতে পারে, ফ্রম দ্য বিগিনিং, একবার বাক্যের শুরুতে হতে পারে। তাহলে নাও হি ইজ প্লেইং ইউ হতে পারে, অথবা হি ইজ প্লেইং নাও এটাও হতে পারে। এর নাম হলো অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ এটা হলো যে স্থান অধিকরণ। আমরা কারক পড়েছি না, স্থান অধিকরণ পড়েছি। তো কি হলো, এটা কোথায় কোথায় বসে? ভার্বের পরেও বসতে পারে, তারপর বাক্যের প্রথমে না বসে সাধারণত শেষেই বসবে। সেটা কেমন? যে সালাম লিভস ইন ঢাকা। এই যে ঢাকা, চিটাগং, বাংলাদেশ, সিলেট, নোয়াখালী, এইসব এটা স্থান বুঝাচ্ছে। এই জন্য এখানে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস, মানে এখানে বোঝা যাবে স্থান অধিকরণ। তাহলে কি হলো, বাক্যের শেষে অবস্থান করে স্থান অধিকরণ। ম্যানারটা কেমন? যে দ্রুত কথা বলে, এই আস্তে হাঁটে, এই জোরে কথা বলে, এই দ্রুত দৌড়ায়, এইরকম বুঝায়। তার সাধারণত ভার্বের পরে অবস্থান করে। সেটা কেমন? ভার্বের পরে অবস্থান করে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন, এরকম। তো কি হলো, এই যে সাবজেক্ট, এই ওয়ার্কস, এটা হলো ভার্ব, ভার্বের পরে বসছে অ্যাডভার্ব। তাহলে কি হলো, যে এই ম্যানারটা হলো এরকম, হি ওয়ার্কস স্লোলি, হি ওয়ার্কস ফাস্ট, হি ওয়ার্কস ফাস্ট, এরকম। হি স্পিক্স লাউডলি, স্লোলি, কুইকলি, উইকলি, লাউডলি, র্যাপিডলি, এগুলি থাকবে। এটাও হলো ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। এবার ডিগ্রির কাছে আসি। আমরা ইতিমধ্যে জেনেছি যে ডিগ্রি 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো এখানে অ্যাডভার্ব অফ ডিগ্রি বুঝাচ্ছে, যেমন হি ইজ ভেরি উইক বা সিক। এই যে সিকের পূর্বে যে ভেরি হয়েছে, তাহলে কি বুঝা গেল, যে এই যে ডিগ্রি আছে, যে সিক, সিকের, সিকের, এই যে ডিগ্রি যে আছে, ডিগ্রির আগে অবস্থান করেছে অ্যাডভার্ব, এই জন্য বলা হয় অ্যাডভার্ব অফ ডিগ্রি। এবার অ্যাডভার্ব অফ অর্ডার, অর্ডারটা কেমন? এই যে লাস্ট, এ ফার্স্ট, এ সেকেন্ড, এ থার্ড, এরকম। হি কেম লাস্ট, সে শেষে আসলো। তো এই যে অর্ডার বুঝাচ্ছে, এই জন্য লাস্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলি হলো অ্যাডভার্ব অফ অর্ডার। কজ, কারণ বুঝাচ্ছে। কারণ বুঝালে কেমন? হি ইজ লেজি কনসিকুয়েন্টলি, মানে ফলে, অ্যাজ এ রেজাল্ট, ফলে কি হয়, হি কুডন্ট প্রসপার ইন লাইফ। কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্টলি সাধারণত অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যোগ করলে সেটা অ্যাডভার্ব হয়, যেন স্লো, স্লোলি, কুইক, কুইকলি, র্যাপিড, র্যাপিডলি, ওয়াইজ, ওয়াইজলি, এরকম। তো এখানে কনসিকুয়েন্টলি অ্যাডভার্ব, কেমন অ্যাডভার্ব? কজ অফ অ্যাডভার্ব, সো বা অ্যাজ এ রেজাল্ট, এটা বুঝাচ্ছে। অ্যাসারশনটা কেমন? অ্যাসারশন হচ্ছে কি, একটা পরিমাপ করা, কি একটা বিবৃতি দেওয়া।
likely with the will come, he is likely to come, অথবা it may rain today, এরকম আর কি। পারহ্যাপস সম্ভবত বুঝাচ্ছে, পারহ্যাপস অথবা লাইকলি, প্রবাবলি এরকম বুঝাবে। হি মাইট কাম এরকম বুঝাবে, সম্ভাবনা বুঝাবে। এর নাম হলো অ্যাডভার্ব অফ অ্যাসারশন। পারহ্যাপস সম্ভবত, হি উইল কাম আসবে, পারহ্যাপস দি ক্লাউড মে কাম এরকম। এটা হলো অ্যাডভার্ব অফ অ্যাসারশন। এবার অ্যাডভার্ব অফ নাম্বার মানে টোয়াইস, থ্রাইস এরকম মাল্টি বুঝাবে। যেমন আই হ্যাভ ভিজিটেড দেয়ার টোয়াইস অথবা থ্রাইস এরকম। তো বিষয়বস্তুটা হচ্ছে এরকম যে 1 2 3 4 5 6 7 8 প্রকার আমরা। এরপরও আমরা দেখব এটা হচ্ছে সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, আবার হলো কানেক্টর আবার রিলেটিভ অ্যাডভার্ব। সেটা কেমন একটু দেখি। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, সিম্পল অ্যাডভার্বটা এরকম। সিম্পল অ্যাডভার্ব যেমন কিছু কিছু অ্যাডভার্ব আছে, যেমন এই যে আমি বলবো হার্ডলি, HARDLY, হার্ডলি অফেন, অলওয়েজ। হার্ডলি অফেন অলওয়েজ সর্বদাই সাবজেক্টের পরে অবস্থান করবে, বা ইউজুয়ালি, USUALLY। আমি এ দিয়ে কয়েকটি উদাহরণ দেই, যেমন হি হার্ডলি কামস হিয়ার, অথবা হি অফেন কামস হিয়ার, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, হি ইউজুয়ালি কামস হিয়ার। তাহলে বুঝে গেল কি সাবজেক্টের পরেই এদের অবস্থান, বুঝে গেল। সাবজেক্টের পরে এই ধরনের অ্যাডভার্ব অবস্থান করে, খুব মজার বিষয়, তাই না? আবার এরকমও আছে যে অক্সিলারি ভার্ব এবং প্রধান ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে, যেমন আই হ্যাভ নেভার ডান ইট। খুব মজার বিষয়। সেটা কেমন? এটা পিভি মানে প্রিন্সিপাল ভার্ব, এটা হলো এভি অক্সিলারি ভার্ব। হ্যাঁ, এই নেভারটা হলো অ্যাডভার্ব। তাহলে কি হলো? আমরা ইতিমধ্যে জানলাম যে সাবজেক্টের পরপরই বসবে হার্ডলি, অফেন, অলওয়েজ, ইউজুয়ালি, আবার নেভার। এবার এগুলি কোথায় বসে? এইগুলি বসে হলো অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে বসে। আই হ্যাভ এভার গান দেয়ার, আই হ্যাভ নেভার ডান ইট, এরকম। এটা হলো অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে অবস্থান করে। ভালো বিষয়। এবার ভার্বের পরে অবস্থান করে এগুলি আমি লিখেছি এবং বলেছি একটি উদাহরণ। এখন আমরা সিম্পল অ্যাডভার্ব এটা বুঝলাম। এবার ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্বটা কেমন? যেমন হোয়েন থাকতে পারে, হোয়ার থাকতে পারে, হোয়াই থাকতে পারে, হোয়েন উইল হি কাম, হোয়েন উইল হি কাম। এই যে হোয়েনটা এখানে অ্যাডভার্ব, কেমন অ্যাডভার্ব? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। কোন ধরনের ইন্টারোগেটিভ অ্যাডভার্ব? এটা হলো টাইম অফ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এখানে প্লেস স্থান বুঝাচ্ছে, এরকম ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এটা কেমন? প্লেস অফ ইন্টারোগেটিভ। হোয়ার ডাজ হি গো, সে কোথায় যায়, এই যে হোয়ারটা হলো প্লেস অফ অ্যাডভার্ব। কোন ধরনের প্লেস অফ? ইন্টারোগেটিভ প্লেস অফ অ্যাডভার্ব। এখানে কজ বুঝাচ্ছে, হোয়াই হ্যাভ ইউ কাম, কেন তুমি এখানে আসো। এটাও দেখা যায় যে কজ বুঝাচ্ছে, কারণ বুঝাচ্ছে। এটাও একটা অ্যাডভার্ব। কেমন? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। কোন ধরনের? কজ অফ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। অনেক ধন্যবাদ। এরপর দেখি যে রিলেটিভ অ্যাডভার্বটা কেমন। এইরকমই, তবে দুইটা ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ। এর সমন্বয় ঘটবে। আই নো,
where he goes, আমি জানি সে কোথায় যায়। এখন এই একটা ক্লোজ, কেমন ক্লোজ? এটা পিসি মানে প্রিন্সিপাল ক্লোজ, আর এটা হলো এসসি মানে সাবঅর্ডিনেট ক্লোজ। হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লোজের সাথে সমন্বিত করছে হয়, তাহলে কানেক্ট করেছে, এটা সংযোজক করছে, রিলেট করছে, এই জন্য এটা গেল হয় রিলেটিভ অ্যাডভার্ব। আই নো হোয়ার হি গোজ, আই নো হোয়ার হি গোজ, রিলেটিভ অ্যাডভার্ব। আই নো দ্য প্লেস, I know the reason. I know the reason. I know the reason. I know the reason why did not. I know the reason why he didn't come. এখানে এরকম এই যে হোয়াই আছে সংযুক্ত করছে, কজ দিয়েছে, এখানে কজ অফ রিলেটিভ অ্যাডভার্ব। আই নো আমি জানি, দি রিজন কারণটি, হোয়াই হি ডিডন্ট কাম। অতএব এটা কনজাংশন করছে, রিলেট করেছে, দুইটা ক্লজকে সমন্বিত করছে, এই জন্য এটা রিলেটিভ অ্যাডভার্ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অ্যাডভার্ব। তাহলে আমরা সাধারণত জানি যে অ্যাডভার্ব কখন কোথায় বসে, ইতিমধ্যে জেনেছি। বাক্যের একেবারে শুরুতেও অ্যাডভার্ব বসতে পারে, বাক্যের একেবারে শেষেও বসতে পারে, এবং অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝে অবস্থান করতে পারে। হ্যাঁ, আবার সাবজেক্টের পরপরই অবস্থান করতে পারে অ্যাডভার্ব। আবার বাক্যের শুরুতেও একেবারে বসতে পারে, এটা হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আবার দেখা যায় রিলেটিভ অ্যাডভার্ব, যে দুটো বাক্যের মাঝে অবস্থান করতে পারে, রিলেট করতে পারে, কানেক্ট করতে পারে, এরাই হলো এরকম অ্যাডভার্ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অ্যাডভার্ব গুলো। তো অ্যাডভার্ব সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন it is his first time to go or visit. এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্বে রূপান্তরিত করা যাবে। He stood up first, এরকম। যেমন it is her task, এটা হলো অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব করা যাবে। সেটা কেমন? যে হি ওয়ার্কস হার্ড, এই যে অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে কি হলো? ভার্বের কে কোয়ালিফাই করছে, ভার্বকে মডিফাই করছে যে ওর দ্বারা, এরাই হলো তখন অ্যাডভার্ব হয়ে গেল। আর এটা করছে নাউনকে মডিফাই, কাজে এটা অ্যাডজেক্টিভ হলো। তাই বুঝতে হবে যে এই একই জিনিস কিন্তু স্থান ভেদে বসা তারতম্যর কারণে কখনো এরা একটা অ্যাডজেক্টিভ, কখনো এরা অ্যাডভার্ব হিসেবে ভূমিকা পালন করে। ওকে, শেষ না? আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।